আসসালামু আলাইকুম। আমাদের অ্যাসিড লিটারেসি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সাজেশনের একটি ভিডিও। সো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আমি এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করব এবং আমরা যারা এক্সাম মানে 2023 আসি, মানে যারা 2023 সালের মানে ব্যাচ আসি তাদের জন্য এইটা, মানে আমাদের হচ্ছে যাদের 8 তারিখ থেকে, আমি যদি একটু ডিটেলসে বলি, 8/7/2025 থেকে আমাদের যাদের এক্সাম আছে তাদের জন্য হচ্ছে এই সাজেশনটা। ওকে, সো ওনাদের জন্য আমি যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর জন্য সাজেশনটা নিয়ে আসলাম। সো আমি ফার্স্টে সাজেশনটা করব এবং এই সাজেশনটা আমি দিব হচ্ছে শুধুমাত্র ম্যাথের জন্য। এই সাজেশন, হ্যাঁ, এখানে থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন থাকবে না। এটা এই সাজেশনটার মধ্যে শুধুমাত্র আমি ম্যাথের সাজেশনগুলো আপনাদেরকে দিব এবং এই ম্যাথের সাজেশনের মধ্যে আমি 3টা ভাগ করে আপনাদেরকে সাজেশন দিব। যারা খুব ভালো স্টুডেন্ট তাদের জন্য একটা সাজেশন থাকবে, যারা মিডিয়াম আসি মানে অঙ্ক অতটা ভালোও পারি না আবার প্র্যাকটিস করলে মোটামুটি ভালোই পারি এরকম আর কি যারা আসি তাদের জন্য, এবং যারা খুব খারাপ প্রিপারেশন বা একদমই নিজেদের দৈনন্দিন কাজের জন্য বা কোনো প্রবলেমের কারণে হয়তো বা প্রিপারেশনটা একদমই বাজে, একদমই খারাপ, কিছুই করা হয়নি, তাদের জন্য একটা সাজেশন। ঠিক আছে, সো 3টা ক্যাটালগের বা 3টা ক্যাটাগরির স্টুডেন্টের জন্য 3 রকমের সাজেশন আমি দিব। বেশি একটা আলোচনা করব না, জাস্ট শর্টকাট করে আমি একদম অঙ্কটা শেষ করে দিব। হ্যাঁ, সো প্রথমে আমি দেখেন আমাদের 1 নাম্বার চ্যাপ্টার, এটাতে আছে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস। আচ্ছা, মোদ্দা কথা হচ্ছে এখানে আমাদের সুনামের যে কাজগুলো আছে আমাদের সেই কাজগুলো করতে হয়, সুপার প্রফিট মেথড, তারপরে এভারেজ ওয়েটেড মেথড ও ওয়েটেড এভারেজ মেথড, হ্যাঁ, মানে গুডউইলের কাজ। ঠিক আছে, এই 1 নাম্বার চ্যাপ্টার। ওকে, 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্টস, সত্য ভাড়ার অঙ্ক আমাদের এখানে করতে হয়। 3 নম্বর চ্যাপ্টারে আমাদের 4টা পার্ট আছে। প্রথমে হচ্ছে ব্যবসা ক্রয় করব, এটা বিজনেস পারচেজের একটা, আর একটা হচ্ছে অ্যামালগামেশন অ্যান্ড অ্যাবজর্পশন, মানে হচ্ছে সংমিশ্রণ বা শোষণের একটা অঙ্ক। তারপর আছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন। ওকে, তারপর আর একটা আছে কনসোলিডেটেড স্টেটমেন্টস অন ইকুইজেশন। হ্যাঁ, এটা আমাদের একটা সূত্র। ওকে, মানে অঙ্ক। ওকে, 4 নম্বরে হচ্ছে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, 5 নম্বরে ব্রাঞ্চ অ্যাকাউন্টস, 5.1 মানে 5 নম্বরে 2টা চ্যাপ্টার আছে, 5 এবং হচ্ছে 5.1, অনেকের বইয়ে 5.1 5.2 থাকে। সো যেটাই হোক, ব্রাঞ্চ অ্যাকাউন্টস এবং আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, 2টা অঙ্ক আমাদের, 2 ধরনের অঙ্ক আমাদের শিখতে হয়। 6 নম্বরে আছে অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি, আমাদের ফরেন কারেন্সির হিসাব মানে হিসাব বিজ্ঞানের কাজগুলো করতে হয়। ওকে, তারপরে 9 আছে জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ডস, তারপরে 10 আছে অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসিডিউরস, 11-এ নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্টস। ওকে, 12-তে অ্যাকাউন্ট ফর এনজিও। ওকে, আমাদের ইন টোটাল এই চ্যাপ্টারগুলোর মধ্যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমাদের ম্যাথ আছে। মাঝখানে অনেকগুলো চ্যাপ্টার আমাদের বাদ পড়ে গেছে বা বাদ দিয়েছি আমি, মানে ওগুলোর ম্যাথ আমাদের মানে ওগুলোর মধ্যে আমাদের কোনো ম্যাথ নেই। সো ওইগুলোকে আমি কী করেছি, বাদ দিয়েছি। ওকে, সো ওই চ্যাপ্টারগুলো বাদে আমাদের এই যে চ্যাপ্টারগুলো আমরা পেলাম, এবার আমি যাব এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে কারা আমরা কোন চ্যাপ্টারটা করব। যেরকম আমি প্রথমেই যদি যেটা বলছিলাম আমি যে 3টা ভাগ আমি করব, সো 3টা ভাগ যদি আমি এখান থেকে করে নিই, এই হচ্ছে 3টা ভাগ আমি করলাম। ঠিক আছে, যারা মানে খুব ভালো প্রিপারেশনে আছে আমাদের তাদের জন্য, তারপর হচ্ছে যাদের প্রিপারেশনটা একটু মিডিয়াম আছে, মানে একদম খারাপও না আবার একদম ভালোও না, এবং যাদের প্রিপারেশনটা খুব খারাপ অবস্থায় আছে, একদমই আপু কিছুই করা হয় নাই, জাস্ট 5 নাম্বারটা তুলতে পারবো। সো এই আমি বলবো কে কোনটা করবেন। এবার আপনার কি অবস্থা, আপনার অঙ্কের কি প্রিপারেশন বা আপনার এক্সামের কি প্রিপারেশন, সেটার উপর ডিপেন্ড করে আপনি কোন অঙ্কটা করবেন বা কোন নিয়মে করবেন সেটা আপনারা একটু সিলেকশন করে নেবেন। ঠিক আছে, যে এই 3টা ক্যাটালগের মধ্যে কোন ক্যাটালগটা আমার জন্য বেস্ট, এটা একটু আপনারা নিজেরা একটু বের করে নেবেন। ওকে, সো আমি প্রথমে যাচ্ছি কোন চ্যাপ্টারটা আমরা মাস্ট সবাই করব, সবাই, ভালো মধ্যম খারাপ সবার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো মাস্ট আমাদের করতে হবে, একদম মাস্ট। হ্যাঁ, এবং কোন চ্যাপ্টারগুলো অনেক ইজি, মানে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 দেখেন সাবজেক্টটার মধ্যে ইজি বলতে অতটা ইজি আমরা কোনোটাই পাবো না, তার মধ্যেও কিন্তু আমাদের কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা খুব বেশি একটু ইজি হয়ে থাকে। হ্যাঁ, সো সেই টাইপের চ্যাপ্টারগুলো যদি আমরা একটু দেখতে চাই, এখানে আমরা যেটা পাবো, দেখেন প্রথমে চ্যাপ্টার নাম্বার 1 সব থেকে ইজি এবং সব থেকে কি বলে মানে সব থেকে কম ঝামেলাযুক্ত অঙ্ক আমাদের এই 1 নাম্বার চ্যাপ্টারে।
ঠিক আছে, ভ্যালুয়েশন অফ গুডউইল। সো 1 নম্বর চ্যাপ্টারটা আমাদের মাস্ট প্রত্যেকের জন্য, ভালো, খারাপ এবং যে মিডিয়াম সবার জন্য আমাদের এই চ্যাপ্টারটা মাস্ট, এক সবার জন্য মাস্ট। ওকে, 1 নম্বর চ্যাপ্টার গেল। দেন 2 নম্বর চ্যাপ্টার, ইভেন এখান থেকে যদি আমি একটু বলতে চাই, ওকে এবার হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার যেটা ছিল রয়্যালটি অ্যাকাউন্টস বা সত্ত্ব ভাড়া। দেখেন এই চ্যাপ্টারটা আমি যদি বলতে চাই, অনেকের কাছে এই চ্যাপ্টারটা অনেক মানে কঠিন লাগে, বাট চিন্তা করেন মানে আমি বলতেছি একটু আপনারা সিরিয়ালি যারা ধাপে ধাপে এই চ্যাপ্টারটাকে একটু ধরতে পারবেন। এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর মধ্যে সবথেকে ইজি চ্যাপ্টার, সবথেকে ইজি। মালিকের একটা বই, ভাড়াটিয়ার একটা বই, আর একটা বই আছে আমাদের সাবলিজের একটা বই। হ্যাঁ, জাস্ট এই 3টা নিয়ম আমি শিখবো। এখন বলতে পারেন আপু সহজ, তার মধ্যেও 3টা নিয়ম না। সাবলিজ যেটা আমি বললাম, মালিক এবং ভাড়াটিয়ার বই, এই 2টা যারা ভালো মতো বুঝতে পারবে, এই 2টা মিলাইয়াই এই সাবলিজের বই। সাবলিজের মধ্যে নতুন কিছু নাই যে নতুন কিছু আছে, ঠিক আছে, মানে মালিকের বই এবং ভাড়াটিয়ার বইটা নিয়ে আমাদের এইটা। এবং আমাদের এই 1 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের কয় নাম্বার কমন পাবো আমি যদি বলতে চাই, 1 এবং 2 থেকে। 1-এর থেকে কপাল ভালো থাকলে 4 নাম্বার একটা, 10 নাম্বার একটা পেয়ে যাব। বাট 10 যে একটা শিওর পাবেন এইটা একদম কনফার্ম থাকতে পারেন যে 10 একটা শিওর আমরা পাবো। কপাল ভালো থাকলে 4 2টাও পাইতে পারি, কিন্তু 2টা না, আমরা একটাই ধরলাম, বাট ওইটা আমি হিসাবেও ধরবো না, ওইটা এক্সট্রা আমি রাখলাম। ধরেন 10 মানে একটা প্রশ্নে আমরা কমন পেলাম, সেটা কত? 10। ওকে, রয়্যালটি অ্যাকাউন্টস থেকেও আমরা 10 নাম্বারের একটা অঙ্ক আমরা শিওর, আমরা কনফার্ম একদম শিওর থাকতে পারেন আমরা কমন পাবো। ওকে, এই 2টা চ্যাপ্টার, তাহলে 2 নাম্বার চ্যাপ্টারটা আমাদের সকলের জন্য মাস্ট, 2 নাম্বার চ্যাপ্টার। ওকে, আচ্ছা তারপরে যাচ্ছি 3 নাম্বার চ্যাপ্টারটা। দেখেন 3 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, যদি আমি বলি এটা ইজি তাহলে আপনাদেরকে মানে মানে কি বলবো, আপনাদের সাথে মজা করা হবে, সো সেটা আমি বলবো না, ইজি না। চ্যাপ্টারটা ইজি না। ওকে, চ্যাপ্টারটা ইজি না, বাট এখানে একটু খেয়াল রাখতে হবে আমাদের যে এখানে আমাদের 4টা চ্যাপ্টার আছে। 4টা চ্যাপ্টারের মধ্যে আমি আপনাদেরকে বলবো এই চ্যাপ্টারটা এবং হচ্ছে এই চ্যাপ্টারটা করতে। বিজনেস পারচেজ এবং হচ্ছে কনসলিডেটেড স্টেটমেন্টস, মানে হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির একটা ম্যাথ আছে। সো এইটা 1 নিয়মের ম্যাথ, এইটা 1 নিয়মের ম্যাথ, এবং এই 2টা নিয়মই যারা আমরা শিখতে পারবো না, এইটা এবং এটা 2টাই আমরা যারা শিখতে পারবো তাদের জন্য আমি একটু বলি, আমাদের এইখান থেকে এই 2টা মিলায়া আমাদের 10 নাম্বার একটা কমন পাবো। মানে কপাল ভালো থাকলে এটার থেকে 10 একটা, এটার থেকে 10 একটা পাইতে পারি, কিন্তু এটা যদি নাও হয় এই 2টা নিয়মের মধ্যে থেকে 10 একটা কমন পাবো। আর সব থেকে বেশি আসার চান্সেস আছে এইটার থেকে। হ্যাঁ, মানে হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারির অঙ্কগুলো আছে না, সেখান থেকে সব থেকে বেশি চান্সেস আসে, মানে আসার চান্স আছে। হ্যাঁ, হোল্ডিং এবং সাবসিডিয়ারি এইটার থেকে আসার চান্স সব থেকে বেশি। সো এই 2টা মিলায়া, বিজনেস পারচেজ এবং কনসলিডেটেড স্টেটমেন্ট, এই 2টা মিলায়া আমরা 10 নাম্বার যদি ধরি, তাও আমাদের 10 নাম্বার এখান থেকে 3 নাম্বার চ্যাপ্টার থেকেও আমরা 10 একটা শিওর আমরা পাবো। হ্যাঁ, সো এবার কে কোনটা করব? আপু 2টাই কি আমরা সবাই করব? দেখেন আমি বলবো ব্যাড যারা আছি, মানে একটু ব্যাড প্রিপারেশন বা খারাপ প্রিপারেশন যাদের আছে, তারা আপনারা শুধুমাত্র 3.4 যেটা আছে, মানে হচ্ছে হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি, আমি ওইটাও বলে দিচ্ছি, হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানির যে অঙ্কটা আছে, হ্যাঁ জাস্ট এইটা শিখেন আপনি। মিডিয়াম যারা আছি তাদেরকে আমি বলবো আপনারা 3.1 এবং 3.4 দুইটাই শিখবেন, এবং যারা খুব ভালো প্রিপারেশন তাদেরকেও আমি বলবো 3.1 এবং 3.4 দুইটাই আপনারা শিখেন, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে 3 নাম্বার চ্যাপ্টারটাও চলে গেল। ওকে, 3 নাম্বার চ্যাপ্টার থেকে আমি এখানে 10 নাম্বার একটা কমন পাচ্ছি। আচ্ছা, এরপরে 4 নাম্বার 5 নাম্বারে যদি যাই, দেখেন 4 নাম্বারে আমাদের 4 নাম্বারের অঙ্কও আসে, 10 নাম্বারের অঙ্কও আসে, আর 5 নাম্বার চ্যাপ্টার থেকেও আমাদের 4 নাম্বারের অঙ্কও আসে, 10 নাম্বারের অঙ্কও আসে। সো এবার আমরা কোনটা করব? সো এখান থেকে আমি যেটা বলবো, আমাদের ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এবং ব্রাঞ্চ অ্যাকাউন্ট বা ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, এই দুটার মধ্যে সবথেকে ইজি যদি আমি বলতে চাই, আমার কাছে ইজি লাগে সবথেকে বেশি ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস এবং হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট, মানে 5 নাম্বার চ্যাপ্টারটা, এটা সবথেকে বেশি ইজি লাগে। এবং এখানে এইটা না যে 5 নাম্বারটা করলাম এটা করলাম না,
5.1 করলাম না, বা আপু আমি যদি এইটা করি এইটা না করি তাহলে কি হবে কিনা, সেটা আবার হবে না। 5 নাম্বার চ্যাপ্টার হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এটা করলে দুটোটাই আমাদের করতে হবে। এবং এই দুইটা মিলাইয়া আমি 10 নাম্বার একটা পাবো, এবং ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এইটার থেকেও আমাদের 10 নাম্বার একটা আমরা পাবো। এবার কে কোনটা করব দেখেন, এখানে 5 নাম্বার চ্যাপ্টারটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ইজি লাগে। তবে যারা 4 নাম্বার 5 নাম্বার অলরেডি করে ফেলছেন এবং আপনাদের নিজেদের কাছে যদি মনে হয় যে না 4টা বেশি ইজি লাগে, তাহলে 5টাকে বাদ দিয়ে 4 করতে পারেন। আর যদি মনে হয় যে না 5 বেশি ইজি লাগে, তাহলে 4 বাদ দিয়ে 5-এর এইটা এবং এইটা দুইটাই করতে পারেন। ঠিক আছে? সো আমি আমার মতামত থেকে আমি বলতে চাই যে যারা খুব খারাপ প্রিপারেশন আর কি, একদমই খারাপ প্রিপারেশন, তারা 5 এবং হচ্ছে 5.1 এই দুইটাই আপনারা একটু করে নেবেন। হ্যাঁ, এবং মিডিয়াম যারা আছে তাদেরকেও আমি বলবো 5 এবং 5.1 করে নেবেন। আর খুব ভালো যারা আছে তাদেরকে আমি বলবো 4 এবং 5.1 দুইটাই আমরা করব কি করে নিব। মানে 5.1 বলতে 4 নাম্বারটাও করতেছি, 4 করব, হ্যাঁ 4 নাম্বারও করব, এবং 5 এবং হচ্ছে 5.1 এই দুইটা, মানে 4ও করব 5ও করব, 5 ফুল 4 ফুল। হ্যাঁ, আর মিডিয়াম যারা আছে তারা শুধু 5টা ফুল করবেন, ব্যাড যারা আছে তারাও শুধু 5টা ফুল করবেন। ওকে, এটা গেল। ওকে, তাহলে 4 নাম্বার এবং 5 নাম্বারে এই দুইটাও আমাদের গেল। হ্যাঁ, 5 নাম্বারও গেল। ওকে, এবার আসি 6 নাম্বার চ্যাপ্টার। পার্সোনালি আমি বলবো যে কারোর জন্য এটা করার দরকার নাই, ভালো স্টুডেন্ট, খারাপ, মিডিয়াম বা যারা একটু দুর্বল আছে তাদের, মানে কারোর জন্য এটা দরকার নেই। ইভেন 9 নাম্বারটাও দরকার নেই। আমরা এখান থেকে আর একটা বলবো 11 নাম্বার, এবং এই 11টা আমি ব্যাড, মানে যাদের প্রিপারেশনটা খুব খারাপ তাদেরকে আমি করতে বলবো না, আপনাদের 11টা করার দরকার নেই। ইভেন মিডিয়ামকে আমি এটা অপশনাল হিসেবে দিলাম। এই চ্যাপ্টারগুলো করে যদি আপনাদের পক্ষে পসিবল হয় দেন আপনারা 11 নাম্বারটা করবেন, আদারওয়াইজ আপনাদের এটা করার দরকার নাই। ঠিক আছে? 11 নাম্বার চ্যাপ্টারটা যদি পসিবল হয় তাহলে করবেন, আদারওয়াইজ দরকার নেই। বাট আমাদের খুব ভালো স্টুডেন্ট যারা আছে তারা 11 নাম্বার চ্যাপ্টারটা করে নেবেন। ঠিক আছে? তাহলে এখানে ইন টোটাল আমাদের যে ম্যাথ সাব চ্যাপ্টারগুলো ছিল, ইন টোটাল 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 14টা চ্যাপ্টারের মধ্য থেকে আমি আপনাদেরকে দেখেন খুব ভালো স্টুডেন্ট যারা আছে তাদেরকে 1 2 3 4 5 6 7 8টা চ্যাপ্টার দিলাম মাত্র। হ্যাঁ, এবং যারা মিডিয়ামে আছে তাদেরকে দিলাম 1 2 3 4 5 6 তাদেরকে দিলাম মাত্র 6টা চ্যাপ্টার। এবং যারা কি বলে একটু খারাপ প্রিপারেশন যাদের, তাদের 1 2 3 4 5টা চ্যাপ্টার আমি দিলাম। ঠিক আছে? ইভেন এখান থেকে আমি বলতে পারি যে আমাদের মানে খুব খারাপ যে মানে খারাপের জন্য আমি যেটা ধরছি, ওকে, সো খুব মানে যাদের ব্যাড একদম খারাপ প্রিপারেশন যাদের, হ্যাঁ তাদের জন্য আমি যে সাজেশনটা দিছি এখান থেকে যদি আমি বলি যে কত নাম্বার আমরা কমন পেতে পারি, হ্যাঁ তাহলে দেখেন এখান থেকে আমাদের প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং হচ্ছে থার্ড চ্যাপ্টার, এইগুলোর মধ্যে থেকে আমাদের অলরেডি 30 চলে আসতেছে। দেন তাদেরকে আমি আর দিছি কত 3.4টা শুধু বলছে, ওকে 30, এবং হচ্ছে আমাদের 5 এবং 5.1। হ্যাঁ, তাহলে এই যে এই একটা মানে খুব খারাপের জন্য আমি যে মানে একদম খারাপ প্রিপারেশনের জন্য আমি যে সাজেশন দিছি সেইটা ধরে করলো আমাদের 40 নাম্বারের মতো আমরা কি পাচ্ছি, ম্যাথ কমন পাবো। এটা আমরা আশা রাখতে পারি 40 নাম্বারের মতো আমরা ম্যাথ কমন পাবো। বাট যারা খুব খারাপ প্রিপারেশন তারা যদি এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করে যদি আপনাদের পক্ষে পসিবল হয় আপনারা মিডিয়ামে যাবেন। মিডিয়ামের যে চ্যাপ্টার, একটা চ্যাপ্টার জাস্ট এক্সট্রা আছে 3.1, পসিবল হলে এটা একটু করে নেবেন। হ্যাঁ, তাহলে অঙ্ক মিস হওয়ার কোনো চান্সেস থাকবে না। তবে হোল্ডিং এবং সাবসিডিয়ারি থেকে আসার চান্সেস বেশি, তারপরেও আমি আর কি বললাম যে 3.1টা যদি করে নেন তাহলে যদি হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি নাও আসে পারচেস থেকে আপনারা দিতে পারবেন। হ্যাঁ, এবং যদি এখান থেকে আমি বলি হোল্ডিং এবং সাবসিডিয়ারি না এসে আপু যদি 3.4 থেকে না এসে যদি 3.1 থেকে চলে আসে তাহলে আমাদের কি হবে, তারপরও দেখেন 30 নাম্বার কমন, এবং পার্ট এ তো আছেই 30 নাম্বার ম্যাথ কমন, সাথে পার্ট এ কিন্তু আছে।
হ্যাঁ, সো খুব খারাপের জন্য যে প্রিপারেশন সেটাও আমি এখান থেকে আপনাদের বলে দিলাম ইন টোটাল, ঠিক আছে? সো এই প্রিপারেশনটা আমরা একটু কী করব, নিজেরা একটু দেখে নিব, ঠিক আছে? সো এই হয়ে গেল আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর যে সাজেশনটা ছিল সেই সাজেশনটা। আশা করি আমি ব্যাপারগুলো আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে পারছি। যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, ঠিক আছে? এবং এখান থেকে যদি আমাদের 4টা 5টা না, হ্যাঁ 5টা, ওকে 5টা, ওকে। সো এই হয়ে গেল আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর যে সাজেশনটা ছিল, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের, সেই সাবজেক্টে যাদের আমাদের 8/7/2025 থেকে এক্সাম শুরু হবে তাদের জন্য আমার এই সাজেশনটা ছিল, ওকে? সো আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন, এবং এখান থেকে কার জন্য কোনটা বেস্ট সেটা একটু দেখে দেন আপনার অঙ্কগুলো চ্যাপ্টারগুলো করে নেবেন, ওকে? সো আমি এখানে আমাদের আজকের সাজেশনের ভিডিওটা শেষ করতেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এক্সাম দেওয়ার পর কতটুকু কমন পড়লো বা আদৌ কমন পেলাম কিনা, যেভাবে আমি বললাম সেভাবে করে আপনাদের উপকৃত হলেন কিনা আপনারা, সেটা অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাবেন, ওকে?